আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। দেখেন আজকে মঙ্গলবার, সকালবেলাতে উঠে রান্নাঘরে এসেছি রান্না করতে। এদিকে আমার দেখেন গ্যাসের চুলা নষ্ট হয়েছে না গ্যাস লিক করছে, গ্যাসের সিলিন্ডার থেকে কিছুই বুঝতে পারছি না। রাত্রে তো আগের দিন তো গ্যাস শেষ হয়ে গেছিলো, রাত্রে গ্যাস নিয়ে এসেছে, রাত্রের পর থেকে গ্যাস লিক করছে, এত গন্ধ থাকাই যাচ্ছে না। তারপরে গ্যাসের সিলিন্ডার অফ করে রেখে দিয়েছে সারা রাত্রে তো ওভাবে রেখে দিয়ে সকালে কীভাবে রান্না করব। তারপরে ছেলের দিকে স্কুল আছে, তাড়াহুড়া করে ছোট্ট প্রেশার করে 2 মুঠ পোলাও চাল থেকে পোলাও রান্না করে দিচ্ছি। মাংস দিয়ে খাবে না, ডিম পোচ করে দিলে এখন পুড়েও গেছে। এদিকে চুলা নষ্ট হয়েছে না কি হয়েছে ভালোই লাগছে না যে কীভাবে কী করব। এই দেখেন আগে ছেলেকে পোলাওটা তুলে দিচ্ছি, খাইনি, শুধু ডিমটা খেয়ে চলে গেছে, রেখে দিয়েছি এসে খাবে। তারপরে যে চুলাটা খুলে নিয়েছে আপনাদের ভাইয়া, অফিসে যাওয়ার সময় নিয়ে চলে যাবে, তারপর ঠিক করে নিয়ে আসবে। চুলাটা নিয়ে চলে গেছে। এদিকে আমি ভাত দিয়ে দিয়েছি ইলেকট্রিক চুলায়, ভাতটা হয়ে গেছে, ডালটাও গরম করে নিচ্ছি। আজকে অফিসে খাবার নেবে না, রাত্রে বলেছে অফিসে খাবার নেব না আজকে, সেজন্য একটু বেঁচে গেছি যে রান্না বান্না নাই, নাহলে তো খুব তাড়াহুড়া লেগে যেত। তারপরে তো পেঁয়াজ মরিচ, ডালটা গরম করতে দিয়ে পেঁয়াজ মরিচটাও কেটে নিলাম। আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজটি দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। দেখেন পেঁয়াজ মরিচটা কেটে তো চলে এসেছি, দেখে ডালটাও গরম হয়ে গেছে। তারপরে চলে আসলাম, ছেলে তো চলে গেছে স্কুল, আপনাদের ভাইয়ের একটা চলে গেছে। এই যে ছেলের রুমটা পরিষ্কার করে নিচ্ছি। এত নোংরা করে রাখে, একটু গুছিয়ে রাখলেই হয়। সকালবেলাতে দেখেন রাত্রে পড়েছে, কি অবস্থা করে রেখেছে। মাঝে মাঝে খারাপ লাগে যে কীভাবে গুছাবো, ওইভাবে রেখেছিলাম। ছাতাটা ব্যাগে নিয়ে যাই, এখানে রেখে দিয়েছি। দেখেন আমি মনে করলাম যে হাঁটা দিয়ে এটা পরিষ্কার হবে না, এবার কাপড় দিয়ে মুছতে হবে। 2 ঘন্টা 2.5 ঘন্টা পরেই দেখেন চুলা ঠিক করে নিয়ে চলে এসেছে। চুলার এই ঝাঁঝরিটা নাকি একদম মানে লিক করার মতো ফুটা হয়ে গেছে, সব চারিদিকে ঝাঁঝরা হয়ে গেছে। 2টা আবার চেঞ্জ করে নিয়ে এসেছি, এখন রাত্রে এসে লাগাবো আপনাদের ভাইয়া। এখন আমি চুলাটাও সুন্দর করে পরিষ্কার করে নেব। যে ফয়েল পেপার দিয়ে তারটা জড়ে রেখেছি সেটা নষ্ট হয়ে গেছে, আপনাদের ভাইয়া এসে সব ঠিক করবে বলেছে, রেখে দাও, রাত্রে এসে আমি সব সেট করব। চুলাটাই নষ্ট হয়েছিল। তারপর ছেলে যে স্কুল থেকে চলে এসেছে, ওকে পোলাওটা দিয়ে দিলাম, মাংস ছিল, মাংসটাও গরম করে দিলাম ইলেকট্রিক চুলায়। ছেলে খাচ্ছে। এবার দেখেন তো এটা চিনতে পারছেন কি, সেই প্রেশার কুকারটা যেটা আমি ঠিক করে নিয়েছিলাম বাজার থেকে, আগের ভিডিও দেখিয়েছি। দেখেন একদম চকচক করে মেজে পরিষ্কার করে ফেলেছি, চেনা যাচ্ছে। দেখেন কি সুন্দর লাগছে। যেটা দিয়ে পরিষ্কার করেছি আমি, জিনিসটা কম ছিল সেজন্য কড়াইটা পরিষ্কার হয়নি, কড়াইটা আরেকদিন পরিষ্কার করবো। এই তো দেখেন কি সুন্দর করে চকচকে করে পরিষ্কার করেছি। প্রেশার কুকার চেনাই যাচ্ছে না যে সেই নোংরা প্রেশার কুকার। আসসালামু আলাইকুম।